নবী রাহমাতুল লিল আলামিন বসে বসে কোরআন তেলাওয়াত করে। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। পাগলের কথাও শুনছি, আগের লাইন পরের লাইনের কোনো মিল নাই। উনি যে পড়ে কি জানি পড়ে, এত সুন্দর তার তেলাওয়াত, আগের লাইন পরের লাইনের মধ্যে দেখা যায় কি সুন্দর অন্তমিল, ওয়ালাদা বালাদা কাবাদা। আবার তার চেহারার দিকে তাকায়া দেখো, তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই লোক পাগল হইতে পারে? আরো জোরে। হ্যাঁ হাজী সাহেব, এমন সুন্দর চেহারার লোক কোনদিনও পাগল হইতে পারে না। আর এই লোক যে তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। শুনেছি এমন সময় মক্কায় একজন রাসূলের আবির্ভাব হবে। আমাদের ইহুদি আরবের কাছ থেকে শুনেছি এই সময় মক্কায় একজন রাসূলের আবির্ভাব হবে, তারপরে আর কোন নবী আসবে না। এই সুযোগেই চান্স মিস করা যায় না। আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তেই তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ ঘুরায় দিছেনি। আরো জোরে। মানুষের দিলের মালিক কে? আরো জোরে। এই জন্য কারো প্রাথমিক জীবন দেখে তাকে জাজ করতে নাই, বিচার করতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক লোক দেখা যায়, এমন অবস্থা, সারা দিন বউরে মারে, বাজারে গিয়ে চিল্লা ফাল্লা করে, মদ খায়, গাঞ্জা খায়। কিন্তু এমন লোকটা দেখা যায় 10 বছর পরে তারে দেখলে মনে হয় সে কোনো মাদ্রাসা সাইফুল হাদিস। এমন আছে না নাই? একজন লোক ছিল, সে সারা দিন খালি বউর লোক গাঞ্জাম করতো, বাজারে চিল্লা ফাল্লা করতো, আর বাসাত গিয়াই লবণ বেশি হইলেও বড় মারতো, কম হইলেও বউরে মারতো। এমন কিছু বউ পিটেন না আমরা সমাজে আছে না নাই? এটা মানুষ না মানুষ? আরো জোরে। এই লোক যখন এমনি বউ পিটায়, তার পাশের একজন মানুষ তাবলীগের আমির সাহেব, সে চিন্তা করলো এর কিছু একটা করণ দরকার, এর যন্ত্রণায় তো আমরাও ঘুমাইতে পারি না, রাইট নাই দিন নাই, খালি বউরে পিটায়, বউ চিল্লায়, হেও চিল্লায়, থালা বাড়ি বাড়ামারি, বাসন ভাঙ্গা ভাঙ্গি। তো এক কাম করি, এরে একবার বুঝায় সুঝায় জোর করে চিল্লাত পাঠাই দিই। তো এবার এরে জোর করে সবাই মিল্লা লয়ে গেছে, চিল্লাত নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে আপনারা যারা তাবলীগে গেছেন দেখবেন, তাবলীগে কেউ খাদেম আর কেউ মাখদুম। একজন সেবা করবো, আরেকজন বয়া বয়া খালি সেবা নইব, এটা সুযোগ তাবলীগে নাই। আরো জোরে। যদি 40 জন থাকে, 40 জনের খেদমত করন লাগে। জোরে বলেন ঠিক কিনা? এখন সে তো প্রথম লোক, এই জিন্দিগির প্রথম তাবলীগে আসছে। এখন তারেও কইছে তোমারও খেদমত করন লাগবো, রান্না তো তুমি করতে পারো না, কেউ যদি রান্ধে তার লগে লগে বৈশাখ তরকারি খাইতে লবণ দিও, লবণ চাইকো, এটাও করন লাগবো। এখন তারে দায়িত্ব দিল, একজন রান্না করবে আর সে তার সহযোগী হিসাবে কাজ করবে। এখন রান্না যখন করতে গেছে, তার লগে যে রান্নার দায়িত্বে যিনি বাবুর্চি, সে রান্না করতেছে, সে গিয়া কয় ভাই সাহেব কিছু করতাম নি, কিছু করণ লাগবো নি, কোনো সাহায্য করণ লাগবো নি। পয়সা যাক তুমি যখন আইসো, আচ্ছা আমি একটু বাথরুমে যাই, তুমি এক কাজ করো, তুমি একটু দেখো এনে কোনো মশা মাছি তা নি বয়। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো নাড়া দেওয়ার লাগে নাড়া দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এবার যখন গেছে তিনি বাথরুমে, সে চিন্তা করলো তাই তো বাথরুমে গেছে গে, আল্লাহ জানে লবণ দিছে কি দিছে না, একটু চাইকা দেখি। লবণ চাইকা দেখে এর কাছে লবণ হইছে না এটা। এবার দিয়ে দিছে লবণ একটু। আমারও তো দায়িত্ব আছে রান্নার, আমি একটু লবণ দিয়ে দিই। এবার দিছে একটু লবণ। এবার যখন দিছে, আরেকজন আইসে, ভাই সাহেব আপনার লোকের বাবুর্চি কই? তাই বাথরুমে গেছে। আপনার কিছু লাগবো নি? আইসেন যখন আপনি একটু দেখবেন, আমিও বাথরুম থেকে আই। গেছে তাই বাথরুমে। এবার সে চিন্তা করলো রান্না তো প্রায় শেষ, খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন যদি না উঠাই এটা খাওয়ার যোগ্য থাকবে না, চাইলে টাইলে এটা পুড়ে দেবো কি। সে চিন্তা করলো উড়ায় যখন লামো, উড়ানোর আগে একটু লবণ দিয়ে দিই। সেও দিছে, এবার একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উড়াই লাইছে। এবার গন্ত দেখি লবণ দিছে কয়জন, এটা খাওয়ার যোগ্য আসেনি। আরো জোরে। টাইম যখন উঠাই লাইছে, বাবুর্চি আয় দেখে রান্নার খামো শেষ, উড়াই লাইছে। মাশাআল্লাহ, যাক আমার লোকে ভালো একজন খামলা দিছে। আমি বাথরুম থেকে আইতে আইতে উড়াই লাইছে সব, যাক খাইতে বসে সবাই।
খায়া দেখে ইয়া আল্লাহ, মুখে নিয়ে দেখে এটা খাওয়ার যোগ্য আছে, আরো জোরে। কিন্তু তাবলিগের নিয়ম হলো খানা মজা হোক আর খারাপ হোক, গিল্লা লাও আর আলহামদুলিল্লাহ হোক। জোরে বলেন ঠিক কিনা? সবাই খায়। এখন যে কামলা এ যখন খায়া দেখে ইয়া আল্লাহ এটা তো খাওয়ার যোগ্য না, কিন্তু তাকায়া দেখে সবাই খায় আর আলহামদুলিল্লাহ কয়, হে তখন মনে মনে চিন্তা করলো, হা এই লবণ কম বেশির কারণে আমার বউরে আমি কত বিড়াইছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখি আমিও লবণ দিলাম, খাওয়ানটা যোগ্য না। এখন দেখি সবাই খায় আল্লাহ, কেউ আমার দিকে লাল চোখ নিয়ে কেউ তাকায় না। তাহলে বোঝা যায় এটাই ইসলামের আদর্শ। খারাপ হোক, খাদ্য খারাপ হোক ভালো হোক, আলহামদুলিল্লাহ কে খেয়ে লাও। জোরে বলেন ঠিক কিনা? এবার যখন সে বাড়িতে আসছে, আইসা বউরে ধরে, ও বউ, জিন্দিগিতে তোমারে বহুত মারছি, আমারে মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে ধরে লইব। বউ মনে করছে আমার লোকে মনে ফাইজলামি করে, আচ্ছা একদিন টেস্ট করে দেখি। একদিন সত্যি সত্যি লবণ কম দিছে, গিয়া দেখে জামাই ঠিকই খায় আর কয় আলহামদুলিল্লাহ, খাবারটা বড় মজা। বউ কয় ঠিকই আছে, আমার জামাই আমার টাইম তেলে সত্যি সত্যি সুস্থ হয়ে গেছে কি। জোরে বলেন ঠিক কিনা? পাশের বাড়িতে এক হিন্দু মহিলা, এই হিন্দু মহিলা আইসা কয়, কি গো তোমরা যে আগে দেখতাম তো মারামারি কাটাকাটি থালা বাসন ভাঙ্গা ভাঙ্গির আওয়াজ, এখন দিকে আর শুনি না, ঘটনা কি? কয় আমরা তাইনটা চিল্লাত পড়াইছিলাম, চিল্লাত থেকে আয়াত তাইন এখন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, এখন আর তাইন মারামারি করে না। এখন ওই হিন্দু মহিলা একটা কয়, তাহলে এক কাম গরম দরকার, আমার তাইনও চিল্লাত পড়ান দরকার। তাহলে আমাদের সমাজে এমন লোক আছে না নাই? দেখা যায় প্রাথমিক যুগে মানুষ এর দেখলে ডরাইতো যে এক নম্বরের ডাকায়, কিন্তু 10 বছর পরে আল্লাহ তার দিলটা এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, তাকে দেখলে একদম সরাসরি আল্লাহর বুজুর্গ মনে হয়। এমন আছে না নাই? এই জন্য কাউকে নিয়ে, কারো প্রাথমিক জীবন নিয়ে হাসি ঠাট্টা মশকরা করতে, আরো জোরে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এই যে আমি আল্লাহ আপনাকে সাহায্য করতেছি, আমি আল্লাহ মানুষের দিলকে আপনার দিকে ঘুরায় দিতেছি, আপনাকে উত্তম চরিত্র দান করেছি। এখন আপনার একটাই কাম, আপনাকে একটা কিতাব দিছি, এই কিতাব দিয়ে আপনি মানুষকে জান্নাতের পথ দেখায়া দেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজাল নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দান করেছি, এই কিতাব আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি একটাই উদ্দেশ্য, আপনি এই কিতাবের মাধ্যমে আমার বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে আলো তথা জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন একটা কিতাব দান করেছেন, এই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন যদি কেউ অনুসরণ করতে পারে, এই কোরআন যদি কেউ নিজের মধ্যে ধারণ করতে পারে, ওই মানুষটা আর জন্মগত মানুষ থাকে না, ওই মানুষটা সরাসরি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যায়। কিছু মানুষ থাকে জন্মগত মানুষ, আর কিছু থাকে গুণগত মানুষ। আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে। আমাদের সমাজে দেখবেন অনেকে কয় যে বসরুদ্দিনের ঘরে 6টা ফুয়া হইছে, কিন্তু 4টা ফুয়া মানুষ হয়েছে আর 2টা মানুষ হয়েছে না। এমন কয় কি কয় না? এর দ্বারা কি বোঝা? বাকি 2টা কি গরু ছাগল, জন্তু জানোয়ার? মানুষ, কিন্তু এরা জন্মগত মানুষ, আচরণগত দিক থেকে গুণগত মানুষ হইতে পারে নাই। গুণগত মানুষ যদি হইতে হয়, কোরআনকে নিজের মধ্যে ধারণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা ডাক দেয়া বলেন, আম্মা জান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র তো আমরা দেখেছি, কিন্তু নবীজির চরিত্র দেখেছি ঘরের বাহির থেকে সমাজের মানুষের সাথে, কিন্তু ঘরের ভিতরে নবীজির চরিত্রটা কেমন ছিল আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর ঘরের চরিত্র কেমন ছিল আমার বিস্তারিত বলার দরকার নাই। আল্লাহর নবী আমার কাছে কোনো সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহর নবী শুধু আমার কাছে কোনো সাধারণ স্বামী ছিলেন না,
আল্লাহর নবী ছিলেন আমার কাছে আকাশের সূর্য। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্যও একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্যও একটা সূর্য আছে। কিন্তু তোমাদের যে সূর্য, এই দুনিয়াবী সূর্য থেকে আমি আয়েশাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন, ওই সূর্য 1000 কোটি গুণে উত্তম বেশি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদেরও একটা দুনিয়াবী সূর্য আছে। তোমাদের সূর্যের চাইতে আমি আয়েশাকে আল্লাহ উত্তম সূর্য দান করেছেন। কোন দিক থেকে উত্তম? তোমাদের যে দুনিয়াবী সূর্য, এই সূর্য ফজরের পরে উদিত হয়, এই সূর্যকে ফজরের পর দেখা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সূর্য দান করেছেন, ওই সূর্য আমার ঘরে এশারের পরে উদিত হয়। তোমাদের সূর্য উঠে ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উঠে এশারের পরে। তাহলে রাত্রে বেলা যেই সূর্য উঠে এই সূর্য ভালো না, দিনের বেলা যেই সূর্য উঠে এই সূর্য ভালো? আরো জোরে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আম্মা জান, আল্লাহর নবীর যেহেতু প্রশংসা করলেন, আল্লাহর নবীর যেহেতু গুণগান গাইলেন, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, এইটা আলাদা ভেঙ্গে ভেঙ্গে বলার দরকার নাই। কানা খুলুকুহু আল কোরআন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই ছিল পুরা কোরআন শরীফ। পুরা কোরআন শরীফটাই ছিল আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখন প্রশ্ন হলো, কোরআন শরীফ আবার চরিত্র কেমনে হয়? প্রশ্ন আসেনি? আরো জোরে। কোরআন শরীফ চরিত্র কেমনে হয়? এর উত্তরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআন শরীফ চরিত্র হলো এইভাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জীবনটাকে এমন ভাবে সাজাইছেন, কোরআনে আল্লাহ যা করতে বলেছেন তা নবী ছাড়েন নাই, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা নবী করেন। আরো জোরে। যদি আমরাও আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাইতে পারি, কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ আমাদের জন্য যেই জীবন বিধান প্রণয়ন করেছেন, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কোরআনের বিধানের বাইরে যেতে পারবো না। এইভাবে যদি জীবন পরিচালনা করতে পারি, আমরাও আর জন্মগত মানুষ থাকবো না, গুণগত মানুষ হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম ইসলাম ধর্ম গ্রহণের আগে বর্বর যুগের বর্বর মানুষ ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোরআন যখন নিজের বুকে ধারণ করেছেন, সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মাঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। লোকেরা ডাক দিয়া বলে, ওমর, এই মাঠের দিকে তাকায়া কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাঠের দিকে তাকায়া পিছনের ইতিহাসের কথা মনে হয়ে গেছে। আমি ওমর একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমি ওমর এই মাঠে একদিন বকরির রাখাল ছিলাম। উট আর বকরির হিসাবও আমি ঠিক মতো রাখতে পারতাম না। আব্বা আমাকে ডাক দিয়ে বলতো, রে ওমর, উট দিছিলাম সকালবেলা 10টা, এখন দেখি 8টা, বাকি 2টা উট গেল কই? আব্বা যখন এইভাবে প্রশ্ন করতেন, আমি ওমর কোনো জবাব দিতে পারতাম না, কারণ উট গেছে কই আমি নিজেও জানি না। উট গেছে কই, ছাগল গেছে কই, আমার নিজেরও খবর নাই। আমি গিয়ে ঘুমাই থাকতাম, আর আব্বা আমাকে চট দেয়া কইতো, এটা লাম্বা যত হয়েছে, আহমক তত হয়েছে।
এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিল আহমদ ইল্লা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটা ছিল লম্বা চওড়া, এই জন্য আরবিতে বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যে যত লম্বা সে তত বেশি বুদ্ধি আকল কম। আমরা সমাজও দেখবেন যে ওইটা লম্বা যত এটার বুদ্ধি তত কম, এমন আছে না নাই? হ্যাঁ সাহাবীরা, আজকে এই মাঠের দিকে তাকায়া চোখে পানি ছেড়ে দিলে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের কারণে, নবীজির কারণে, ঈমানের কারণে আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আজকে এই মাঠের দিকে তাকায় কালদি, আজকে আমি ওমর, আজকে এই মাঠের রাখাল নই, আজকে আমি ওমর এই মাঠে উট চড়াই না, বকরি চড়াই না। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি ওমর আজকে এত সম্মানিত, আমি ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আজকে আমি আর উটের রাখাল, বকরির রাখাল না, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ আমাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। আজকে আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। ইসলামের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে কত সম্মানিত করেছেন, এটা এই দুনিয়াতে বুঝে না আসলেও আখিরাতে বুঝে আসবে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেমনে বুঝে আসবে না? কারণ ইসলাম, ঈমান, এটা তো আমরা বড় মাগনা পাইয়া লাইছি। আল্লাহ আমার মাত বুঝেন তো আপনারা? ইসলাম ঈমান পাইতে আপনারা কোনো কষ্ট করতে হইছে, আমার কোনো কষ্ট করতে হইছে? আমরা বাপ মা মুসলমান, আমরাও জন্মগত মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আমার জন্মের পরে আমি যখন কথা বলতে বলতে পারি, আমার মা আমারে কালিমা শিখাই দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমি যখন একটু বড় হয়েছি, আমার বাপে আমার বুকে কোরআন শরীফ দিয়া মক্তবে পাঠাই দিয়েছে, আমি কোরআন শরীফ শিখে লাইছি, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আর ঈমানের জন্য কোরআনকে পেতে, কোরআনকে অনুধাবন করতে, কোরআনকে ধারণ করতে আমাদের কোনো কষ্ট যে করতে হয় নাই, এই কারণে আমরা এটার কদরও বুঝি না, জোরে বলেন ঠিক কিনা? এক লোক দেখা যায় 2000 টাকা দামের চাদর দিয়া একটা 100 টাকা দামের জুতা মুছে। আরেকজন তার লোকে যে সে কয়, তোর যে মাথা নষ্ট হয়েছে এই খবর তো আমি জানতাম না। মাথা নষ্ট খবর তো হইলো কইখানে? কই তুই দেখা যায় এত দামি একটা চাদর দিয়ে এত কম দামি একটা জুতা মুছোস, ঘটনাটা কি? সে কয়, চাদর যতই দামি হোক না কেন, এই চাদরটা শ্বশুর বাড়ির সালামি পাইছি। আর জুতা, কই জুতা এটা মাটি কাইটটা নিজের রক্তরে ঘামরে পানি কইরা, রক্তরে পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটতে কাটতে এই জুতাটা কিনছি টাকা রুজি কইরা। এখন যখন জুতাটার দিকে তাকাই, মাটির টুকরি মাথাত নেওয়ার সময় যে কোমরে জিলভি মারছিন, সেই কথা ইয়াদ হয়ে যায়। এই কারণে 100 টাকা দামের জুতার দাম আছে, 2000 টাকা দামের চাদরের দাম নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইসলামের মাধ্যমে, ঈমানের মাধ্যমে কত সম্মানিত করেছেন, এটা আমরা বুঝি না কেন? কারণ ঈমান আর ইসলাম বড় মাগনা পেয়ে গেছি। কিন্তু এরপরেও যদি ঈমান আর ইসলামের কদর করতে পারি, কোরআনের কদর করতে পারি, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন দ্বারা যদি কেউ নিজের জীবন সাজাইতে পারে, আমি এই কোরআন নাজিল করছি যেন এই কোরআন যদি কেউ নিজের বুকের মধ্যে ধারণ করে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন যে ধারণ করবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে কোরআন ধারণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে, কোরআন দ্বারা যদি সমাজ চলতো, কোরআন যদি সমাজের সমাজ যদি কোরআনের নিয়মে চলতো, এই পুরো সমাজটাকে যদি কোরআন দ্বারা সাজানো যাইতো, আল্লাহর কসম সমাজে একটাও সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন বলবো? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে আমরা নেওয়া হইবনি? আরো জোরে, আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দিতে হইবনি? আরো জোরে,
এই ভয় যদি কারো মধ্যে থাকে, কোরআনের এই বাণী যদি সবার কাছে পৌঁছাইয়া দেওয়া যায়, আল্লাহর কসম সমাজে একটাও দুর্নীতিবাজ থাকতো না। কেন? দুর্নীতি করতে গেলেই কোরআনের বাণী তো তার ভিতরে আছে, দুর্নীতি করতে গেলেই, সুদ খাইতে গেলেই, ঘুষ খাইতে গেলেই মনের মধ্যে এই ভয়টা আসতো, আমাকে তো আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে সফরে গেছেন, উনার সঙ্গে আরেকজন সফর সঙ্গী, দেখেন একজন নিগ্রো কালো রাখাল এক পাল ছাগল নিয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আজকে এর ঈমানটা পরীক্ষা করে লাই। কয় কেমনে? রাখালে ডাক দিয়া কয়, হে রাখাল এদিকে আয়। বলে, জি হুজুর। রাখালও ওনারে চিনে না। কয়, তোর এক কাজ কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। আর বিক্রি যে করবি, আমি একটা ছাগল পাইলাম মরুভূমিতে, ক্ষুধা লাগছে, ছাগলটা রান্না করে খাইতাম, আর তুইও ফাঁকে দা, বিনা পুঁজিতে কিছু টাকা পাইলি। বেশি দিতাম না, কম দিমু, কারণ চুরির দাম বেশি হয় না। জোরে বলেন ঠিক কিনা? সে দায়কে কয়, আপনাকে তো চিনলাম না, জানি না কোন দেশ থেকে আসছেন, কিন্তু আপনার কথাবার্তা শুনে বোঝা যায় আপনার এখনো আকল হইছে না। ওখানে আকল হইছে না, বুঝলি কেমনে? আপনি যে বললেন আপনার কাছে বিক্রি করে দিমু, আমার মালিক আমার জিগাইব না যে ছাগল একটা কই? মালিক জিগাইব নি? মালিক যদি জিগায়, এই উত্তরও আমি রেডি করে রাখছি। উত্তর নে। কি উত্তর? মালিক রে কইবি, তোর একটা ছাগল বাঘে খাইয়া লাইছে। বাঘে ছাগল খায়নি, খায় না তো। বাঘে যে ছাগল খায় এটা মালিক জানে, মালিক বিশ্বাস করবে। তুই মালিক রে বলবি যে আপনার একটা ছাগল বাঘে খাইয়া লাইছে, কিটা করতাম, আমার জীবন দিলাইতাম না আপনার ছাগলের লাইগা, ছাগল দিলাইছি, আমি আইছি বাঘিটি লইয়া। এবার সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মাথার থেকে পা পর্যন্ত তাকায়। হ্যাঁ পথিক, আপনি যে আমাকে বললেন আমার দুনিয়ার মালিককে উত্তর দিয়া দিতে, তার ছাগলে একটা বাঘে খেয়ে ফেলেছে। হ্যাঁ পথিক, কিয়ামতের কঠিন ময়দানে আমার আখিরাতের মালিক, আমার আসল মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেব, কি উত্তর দেব? এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, তোর মতো একটা রাখাল, তোর মতো একটা রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, কোরআনের আয়াত পৌঁছে গেছে, আমি ওমরের আর কোনো টেনশন নাই, আমি ওমরের আর কোনো চিন্তা নাই, আমার এলাকার একটা মানুষও আর দুর্নীতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বাণী যখন তোমার কাছে পৌঁছে গেছে, কোরআনের আয়াত যার কাছে পৌঁছে গেছে, সে কোনোদিনও দুর্নীতি 2 নাম্বারই করতে পারে। আরো জোরে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি ছদ্মবেশে রাতে বের হইছেন, দেখবেন এলাকার মানুষের কার কি অবস্থা। একটা বাড়ির পাশ দিয়া যায়, এমনি দেখে বুড়ি মা তার মেয়েরে কইতাছে, আজকে গাইটা দুধ দিছে কদ্দুর গো? মেয়ে হিসাব করে দেখে, আম্মা আজকে তো 2 সের দুধ দিছে। কয়েক কাজ করো, আজকে যখন দুধ কম দিছে, এমনি তো 4 সের দেয়, আজকে যখন 2 সের দিছে আরো 2 সের পানি মিলিয়ে দাও। এমন দুর্নীতিবাজ আমরা সমাজে আছে না নাই? আরো জোরে। ওই মেয়ে কয়, মা আপনি কি শুনেন নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়েছেন, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। আপনি যে আমাকে এই 2 নাম্বারই করতে বলছেন, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিতে হবে না? সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই বৃদ্ধ মহিলা কয়, আমার মেয়েটা স্মার্ট হইতে পারছে না। আমরা সমাজে এমন মা আসেনি, কয় আমার মেয়েটা স্মার্ট হইতে পারছে না। কই কেন? তোমার লেগে কি আমিরুল মুমিনিন তোমার ঘরের পাশে বই রইছে, তুমি কি করো না করো এটা শোনার লেগে কি আমিরুল মুমিনিন বই রইছে? আমিরুল মুমিনিন তার বাসায়, তুমি হইলা তোমার বাড়ি, তুমি যদি এখানে দুধের লগে পানি মিশাও, এটা কি আমিরুল মুমিনিন দেখবো? ওই মেয়েরা দিয়া বলে, মাগো আমিরুল মুমিনিন হযরত ওমর হয়তো দেখবে না, আমিরুল মুমিনিন হয়তো দেখার সৌভাগ্য নাই, দেখার ক্ষমতা নাই,
হ্যাঁ আম্মাজান, আমিরুল মুমিনিন হযরত ওমরের যে আল্লাহ, সেই আল্লাহ তো জানায়া দিয়েছেন তিনি সামিউম বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু তিনি দেখেন। আমিরুল মুমিনিন যদিও না দেখেন, আমিরুল মুমিনিনের আল্লাহ তো দেখতেছেন। আমিরুল মুমিনিনের ভয় যদি আপনার মনের মধ্যে থাকে, আমিরুল মুমিনিন যদি সামনে থাকে, আপনি তো এই কাজটা করতে পারতেন না। আমিরুল মুমিনিনের ডরটা আপনার ভিতরে আছে। আমিরুল মুমিনিনের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর ভয় কি আপনার মধ্যে না? আমিরুল মুমিনিন দেখতেছে না, আমিরুল মুমিনিনের দেখার ক্ষমতাও নাই, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহর কি দেখার ক্ষমতা নাই? আরো জোরে, আমরা যদি এমন এক জায়গায় চলে যাই যেখানে আমাদের কেউ দেখবে না, সেখানে একজন আমাদেরকে দেখেন, তার নাম কি? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, فأينما تولوا فثم وجه الله। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তোমাদের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যেখানেই থাকো না কেন, যেই দিকেই থাকো না কেন, তোমাদের সঙ্গে আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে আছেন। তোমরা যদি দুইজন থাকো, তোমাদের সঙ্গে আরেকজন আছে বলে হিসাবে রাখবা। তোমরা যদি তিনজন থাকো, তোমাদের সঙ্গে আরেকজন চতুর্থ জন আছে হিসাব রাখবা। সেই চতুর্থ জনের নাম হলো আল্লাহ। আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে আছেন। যেখানেই যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শাহরগের চাইতেও তোমাদের আরো বেশি কাছে থাকে। শাহরগ চিনেননি আপনারা? একটা রোগ যে আছে, আমরা এদিকে এটা খাটলে আর জান থাকে না, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। শাহরগ চিনেননি আপনারা? এই শাহরগের চাইতেও আল্লাহ আমাদের আরো বেশি কাছে আছেন। তাহলে আল্লাহকে কি বাদ দেওয়া যাবে? আরো জোরে, গুনাহ করতে গেলে আপনার মনের মধ্যে এই কথা রাখা দরকার, আমি যে গুনাহ করতেছি আমার সঙ্গে তো আমার আল্লাহ আছেন। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের রামপাশা বাজারে যদি পুলিশে একটা গাড়ি লয়ে দাঁড়ায় থাকে, গেটটা এমনি খোলা, যেইটারে দেখমু মাপে কম দেয়, যেইটারে দেখমু টাকার মধ্যে সিরানুরটা ধরায় দেয়, এটারে গাড়ি উঠাইলাম। আপনি বলেন তো দেখি, আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত রামপাশা বাজারে একটাও অসাধু ব্যবসায়ী পাওয়া যাবে? আরো জোরে, কেন পাওয়া যাবে না? খান্দাত পুলিশের গাড়ি খাড়া। আমার কথা বুঝছেন তো আপনারা? কেন করবে না? কারণ তার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? পুলিশের গাড়ি দাঁড়ানো, এই জন্য তার মনের মধ্যে বড় ভয়। আমি যদি গুনাহ করি, আমি যদি এখন ভুল করি, আমি যদি অন্যায় কাম করি, তাহলে আমার লগে লগে 14 শিকের ভিতরে ঢুকাইয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পুলিশের ভয় তোমার মধ্যে আছে, প্রশাসনের ভয় তোমার মধ্যে আছে। প্রশাসনের প্রশাসন যিনি, সারা উভয় জগতের মালিক যিনি, দুনিয়ার মালিক যিনি, আসমানের মালিক যিনি, কিয়ামত দিবসের মালিক যিনি, সেই আল্লাহর ভয় তোমার মনের মধ্যে ঢুকলো না কেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, যদি কোরআনের মাধ্যমে জীবনকে সাজাইতে পারেন, কোরআনের মাধ্যমে জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনিও কোনো সাধারণ মানুষ থাকবেন না, জন্মগত একটা হাত পাওয়ালা খালি মানুষ, এই মানুষ থাকবেন না। আপনিও আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দায় গুণগত মানুষে পরিণত হবেন। একটা সাধারণ মানুষ যে, যার খালি হাত পাও আছে, এর জীবন আর কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কথা মনে বুঝছেন না আপনারা? যে খালি খায় ঘুমায় জীবন যাপন করে, বিয়া করছে জীবন যাপন করে, খায় ঘুমায়, আর কোনো উদ্দেশ্য নাই জীবনের, তো এর জীবন আর কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যে পার্থক্য রইল কই? এও খায়, কুত্তা বিলাইও খায়, এও টয়লেট করে, কুত্তা বিলাইও টয়লেট করে, এও বিয়া করে, কুত্তা বিলাইও বিয়া ছাড়াই করে। জোরে বলেন ঠিক কিনা? তো এর জীবনে যেমন কোনো উদ্দেশ্য নাই, একটা কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যেও কোনো উদ্দেশ্য নাই, তাহলে বোঝা গেল এর জীবন আর একটা কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা শুধু কুকুর বিলাইয়ের মতোই না, এরা কুকুর বিলাইয়ের চাইতেও বেশি নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ বলেন,
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা আনআম চতুষ্পদ জানোয়ারের মতো। কোন দিক দিয়া? যে চতুষ্পদ জানোয়ারের জীবনের যেমন কোনো উদ্দেশ্য নাই, এদের জীবনেরও কোনো উদ্দেশ্য নাই। আবার আল্লাহ বলেন না না, এরা শুধু চতুষ্পদ জানোয়ারের মতোই না, এদের জিন্দেগি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনারা বলবেন হুজুর কেমনে নিকৃষ্ট? কেমনে নিকৃষ্ট কইতাম নি? অসুবিধা হইতেছে আপনাদের? একটা কুকুর আর বিড়াল, এই কুকুর আর বিড়ালের জীবনের কোনো উদ্দেশ্য যেমন নাই, এই কুকুর আর বিড়ালের কিয়ামতের দিন কোনো হিসাব নিকাশ নাই, কোনো জান্নাত জাহান্নাম নাই। বলেন ঠিক কিনা? কুত্তা বিলাই জান্নাত জাহান্নাম আছে? একটা কুকুর যদি আরেকটা কুকুরকে অন্যায় ভাবে কামড় দিয়ে থাকে, যেই কুকুরটাকে অন্যায় ভাবে কামড় দেওয়া হয়েছে, ওই কুকুরটাকে কিয়ামতের দিন তুলে বলা হবে, তোমাকে যে দুনিয়ায় অন্যায় ভাবে কামড় দিয়েছে, তুমিও তাকে একটা কামড় দিয়ে দাও। ওই কুকুর যখন তাকে একটা কামড় দিয়ে দিবে, দুই কুকুরের হিসাব শেষ, দেনা পাওনা শেষ। এইবার হিসাব শেষ হওয়ার পরে উভয় কুকুরই মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। উভয় কুকুরের হিসাব শেষ হওয়ার পরে তাদেরকে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই দৃশ্য দেখার পরে কাফেররা ডাক দিয়া বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমিও যদি এই কুকুরের মতো মাটির সঙ্গে মিশে যেতে পারতাম, তাহলে তো আমাকে চিরকাল জাহান্নামবাসী হইতে হইতো না। একটা কুকুরের জাহান্নামে যেতে হয় না, কিন্তু যেই মানুষটা আল্লাহর বিধান মানে নাই, যেই মানুষটা নবীজির তরিকা মতো চলে নাই, যেই মানুষটা আল্লাহকে খুশি করতে পারে নাই, ওই মানুষটাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য যে জাহান্নামের আগুনে জ্বললো সে বেশি খারাপ না যে জ্বললো না সে বেশি খারাপ? যে বেশি জ্বললো সে বেশি খারাপ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা কুকুর তো জাহান্নামের আগুনে জ্বলবে না, তোমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইবার বলো, একটা কুকুর বেশি ভালো না তুমি বেশি ভালো? আরো জোরে। এই জন্য আমাদের বরুণার পিসা হুজুর যিনি ছিলেন, উনি দোয়ায় বলতেন, কুকুরে দেখিলে মোরে শরম লাগে তার, কোন গুনাহ রাখে না সে আমি গুনাহগার। জোরে বলেন ঠিক কিনা? এটা কুকুর কোনো গুনাহ রাখে না, কিন্তু আমি মানুষ, আমি যদি গুনাহ করি আমাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই দিন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। লোকেরা কয়, আবু বকর আপনি ছাগলের দিকে তাকায়া কেন কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছাগলের দিকে তাকায়া কোরআনের আয়াত মনে হয়ে গেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যেতে পারতাম। ছাগলটার দিকে তাকায়া তাকায়া ভাবতেছি, ছাগলটার তো কিয়ামতের দিন কোনো জান্নাত জাহান্নাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি আবু বকর, আমাকে তো আল্লাহ মানুষ বানাইছেন, আমার তো হিসাব নিকাশ আছে, আছে না নাই? আরো জোরে। আমার যে হিসাব নিকাশ আছে, আমি যদি হিসাব নিকাশে পাশ না করতাম পারি, আমি যদি উত্তীর্ণ না হতে পারি, আমি আবু বকরকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ছাগলটার দিকে তাকায় ভাবতেছি, হায় আফসোস আমি যদি একটা মানুষ না হয়ে একটা ছাগল হয়ে যেতাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবাই কেরামের ভিতরে এতটুক ভয় কেন ছিল? সাহাবাই কেরামের ভিতরে আখিরাতের ব্যাপারে এত সচেতনতা কেন ছিল? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজায়া ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে যদি নিজের জীবন সাজাইতে পারি, সুদ খাইতে পারুম নি আর, আরো জোরে, ঘুষ খাইতে পারুম নি আর, নামাজ ছাড়তে পারুম নি আর, গুনাহ করতে পারুম নি আর, চোখের গুনাহ করতে পারুম নি আর, হাতের গুনাহ করতে পারুম, জবানের গুনাহ করতে পারবো, কোন গুনাহই করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কেমনে পারবো না? ওই যে ওই আয়াতের কথা মনে হয়ে যাবে। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, ওই দিন তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা
একটা বিষয়ে জিজ্ঞেস করা হবে। শুধু তোমাকে জিজ্ঞানো হবে এরকম নয়, তোমার যে অন্তর, তোমার যে কান, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওই দিন তোমার অন্তর, তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার কান, তোমার চোখ সবকিছুকে জিজ্ঞেস করা হবে। সবকিছু একে একে তোমার বিরুদ্ধে অভিযোগ করতে থাকবে। শুধু আপনি না, আপনার হাত পা চোখ না, এই যে জমিন, যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া অহংকারিতা করেন, যেই জমিনের উপরে বসে বসে আল্লাহর বিরুদ্ধাচরণ করেন, ওই জমিনও কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে জমিন যখন কইতে থাকবো তখন মানুষ কইব, ইয়া আল্লাহ, এই জমিন কথা কই কেনে? জমিন দেখি কথা কইতে দেখছেন আপনারা? কিন্তু জমিন দেখা যাইব কথা কইতে থাকবো আর বলতে থাকবো, আল্লাহ আমার উপর দিয়া চইলা চইলা এই গুনাহ করছে, আমার উপর দিয়া চইলা চইলা অমুক জায়গায় গেছে, আল্লাহ আমার উপরে থেকে এই জায়গায় বসে, অমুক জায়গায় বসে, অমুক জায়গায় দাঁড়িয়ে আসে গুনাহ করছে, আল্লাহ তার শাস্তি দেন। নাউজুবিল্লাহ হইতেন না? তাহলে আমাদের জীবনটাকে যদি সফল করতে হয়, আমাদেরকে যদি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এই আয়াতের উপরে থাকতে হয়, যেন মানুষকে নবীজি অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ দেখাইতে পারেন। এই জন্য আল্লাহ কোরআনে নাজিল করেছেন, কোরআনের বিধান নাজিল করেছেন। মানুষ যদি কোরআনের বিধানকে নিজের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহর ঘোষণা অনুযায়ী মানুষ অন্ধকার থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাইনি আমরা? আরো জোরে কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলেন আমিন। আজানের সময় হয়ে গেছে, আজান হবে। আবার কমিটি থেকে বলাও হয়েছে যে সকলের জন্য দোয়া করার জন্য, যেহেতু আজানের সময়, এই জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া করে শেষ করে দিব। কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যাবত যেই টুটা ফাটা ভাঙ্গাচোরা কথা হয়েছে, সেই কথায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।